হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কাউন্টিং অফ স্কোয়ার অর্থাৎ যে কোনো ছবি দেওয়া থাকলে যে কোনো মানে ফিগার ইমেজ দেওয়া থাকলে এর ভিতরে কতগুলো স্কোয়ার আছে তোমাদেরকে যদি গুনতে বলা হয়, তো এটা এই উপরের ছবিটা না এই চোখে দেখে হিসাব করে বলে দিতে পারবে গুনে, কিন্তু এই ছবিটা কি চোখে দেখে হিসাব করে গুনে বলা সম্ভব? হয়তো এটা যদিও বলা সম্ভব হয় 5-7 মিনিট 10 মিনিট লেগে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। তো সেই জন্যে ট্রিক্সের সাহায্যে আমরা কাউন্টিং অফ স্কোয়ার ক্যালকুলেট করে নেব। তো এই প্রথম ছবিটাতে কতগুলো স্কোয়ার আছে ক্যালকুলেট করার জন্য কি করব, দেখো আমরা জাস্ট সিম্পল কিছুই করতে হবে না। জাস্ট এখানে যদি আমরা নাম্বারিং করে নিই 1, এটাতে যদি নাম্বারিং করে নিই 2, এটাতে যদি 3 করে নিই, এটাই যদি 4 করে নিই, তাহলে টোটাল কটা হলো 4টে, আর এই বড়টা একটা। ওকে, এই বড় সব থেকে যে বড়টা আছে না, এই যে এই বড়টা, এটা একটা আছে, তাহলে টোটাল কটা হলো 5টা। ওকে, বাট যদি তোমাদেরকে বলে এই ছবিটায় কতগুলো স্কোয়ার আছে, তো এভাবে গুণে যদি বলতে চাও 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা করে যদি বলতে চাও, মানে জাস্ট অসম্ভব বলা যাবে না, বাট বহুত টাইম টেকিং। তো এই জন্য আমরা ইজিলি ট্রিক্সের সাহায্যে কীভাবে কতগুলো স্কোয়ার আছে বার করব, তার জন্য দেখো আমাদেরকে কি করতে হবে, কতগুলো রো আর কতগুলো কলাম আছে গুনে নিতে হবে। তো আমরা গুনে নিই প্রথম থেকে। দেখো এখানে একটা রো, পরেরটা নাম্বারিং করে নিচ্ছি 2 3 4 5 6 7 8। ওকে, এইদিকে 8টা রো পেলাম। এবার কলাম গুনে নিই 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো এখানে রো 8টা কলামও 8টা। যখন এরকম রো আর কলাম সমান হবে, তাহলে কি বললাম, যখন যখন রো সমান কলাম হবে, তার জন্য এই যে 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারে স্কোয়ার করে নিতে হবে আমাদেরকে। প্রত্যেকটা নাম্বার যতগুলো নাম্বার আছে সব নাম্বারে স্কোয়ার করে নিতে হবে। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, এরকম করে আপ টু কত দূর করবো, যেহেতু 8 পর্যন্ত আছে, 8টা রো 8টা কলাম, তো 8 পর্যন্ত করে নেবো সবগুলো। 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, 7 স্কোয়ার মানে 49, 8 স্কোয়ার মানে 64। এবারে কাজ হবে এই সবগুলোকে যোগ করে দেওয়া। দেখো 1 4 5 9 14 16 30 25 55, 55 মানে 55, 55 প্লাস 36 91 49 140 64, তাহলে টোটাল 204 মানে 204টা টোটাল এখানে স্কোয়ার আছে 204টা। এখানে খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড লাগবে এটা ক্যালকুলেট করে বার করতে, বাট এটা তুমি যদি হাতে ধরে ক্যালকুলেট করতে যাও অনেক টাইম লেগে যাবে। তো তাই যখন রো ইকুয়ালস টু কলাম হবে, তখন তোমরা এই ট্রিক্সের সাহায্যে কতগুলো স্কোয়ার আছে খুব ইজিলি বার করতে পারো। তো এই একই ট্রিক্সের সাহায্যে উপরে আমরা বার করতে, এই উপরেরটা যেটা করেছি যে 5খানা স্কোয়ার, এটা বার করতে পারি নাকি দেখি। ঠিক আছে, 5খানা স্কোয়ার হয় নাকি দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে ট্রিক্সটা আমরা ঠিকই মানে অ্যাপ্লাই করছি। তো এখানে কি করব, প্রথমে বলেছিলাম রো আর কলাম নাম্বারিং করে নেবো। দেখো এখানে রো 1টা 2টো, কলাম আছে কটা 2টো। ঠিক আছে, তো বলেছিলাম রো ইকুয়ালস টু কলাম হলে যতগুলো নাম্বার আছে ততগুলো স্কোয়ার করে নিতে হবে। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4। এবার জাস্ট 1 আর 4 যোগ করে দেবো। যোগ করে দিলে দেখো এখানে পেয়ে যাচ্ছি 5, তাহলে স্কোয়ার আছে 5টা। এটা তো গেল রো আর কলাম যখন সমান হবে তখন এইভাবে স্কোয়ার করে যোগ করে নেব। কিন্তু দেখো নিচে একটা ছবি দেওয়া আছে, এখানে কিন্তু রো আর কলাম দেখে তো মনে হচ্ছে সমান নাই। তো এর ক্ষেত্রে কীভাবে স্কোয়ার বার করবো, মানে স্কোয়ার বার করবো বলতে কতগুলো স্কোয়ার আছে বার করবো। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, একইভাবে রো আর কলাম নাম্বারিং করে নিতে হবে, অর্থাৎ কটা রো কটা কলাম আছে গুনে নিতে হবে। তো কী করব, আমরা প্রথমে দেখো রো আর কলাম নাম্বারিং করে নিচ্ছি। ওকে, এখানে দেখো 1 2 3 মানে 3খানা রো আছে। এবার কলাম গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা কলাম আছে। ওকে, তো এর জন্য কি করতে হবে, এই লাস্টের নাম্বার মানে কলাম বরাবর লাস্টের নাম্বার, রো বরাবর লাস্টের নাম্বার দুটোর গুণ করতে হবে। তাহলে কি করব, 10 গুণিত 3 সমান 30 মানে 30। এরপরের কাজ কি হবে, 9 গুণিত 2 করতে হবে, মানে 10-এর আগে যে 9 আছে 3-এর আগে যে 2 আছে এটা করতে হবে। তাহলে আমরা 10-এর নিচে লিখব 9 ইন্টু 2 ইকুয়ালস টু 18। দেখো একইভাবে করতে হবে, কি এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না রো আর কলামের মধ্যে কোনো একটা নাম্বার 1 চলে আসছে।
ওকে, তো 9-এর আগে কি আছে 8, 2-এর আগে দেখো 1 চলে এসছে, তো এইটাই হচ্ছে লাস্ট, এরপর আর করতে লাগবে না। 9-এর আগে হচ্ছে 8 আছে, 8 ইন্টু 2-এর আগে 1, মানে এখানে এই যে রো, এখানে এটা এই 10, 9, 8 এইগুলো সব হচ্ছে কলাম, আর 3, 2, 1 হচ্ছে এগুলো সব রো। ওকে, তো এর মধ্যে রো অথবা কলামের মধ্যে যে কোনো একটা কমাতে কমাতে যখন 1 চলে আসবে সেখানে এসে আমাদের গুণটা থেমে যেতে হবে। তো 8 ইন্টু 1 সমান কত? 8, বাস কাজ হয়ে গেছে। এবার এগুলোকে জাস্ট যোগ করে দেবো, 30 প্লাস 18 প্লাস 8, যোগ করে দেখো 56 হচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারবো এই স্কোয়ারটায়, মানে এই স্কোয়ারটা নয়, এই ফিগারটায়, এই ইমেজটায় টোটাল 56টা স্কোয়ার আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কীভাবে মানে শর্টকাট স্কোয়ার ক্যালকুলেট করতে পারবে যে কোনো ফিগারের, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।